ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আরো একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস। আজ আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 3 ও 4 নম্বর। আলোচনা শুরু করার আগে অনুরোধ করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্টস করবে। যদি ভিডিওটি ভালো নাও লাগে, কেন ভালো লাগেনি সেটিও জানাবে, এই অনুরোধ রইল। তো শুরু করছি আজকের ক্লাস। 3 নং প্রশ্ন, 2x + 3y ডিভিশন 4x - 5x * 4y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? চলো এগুলো সমাধান করি। আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসে বীজগণিতীয় রাশি, পদ, তারপরে প্রতীক, সহগ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে সেই ক্লাসটি দেখে আসতে পারো। সেখানে পদ বলতে আমরা দেখেছিলাম বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। এখানে 3টি উদাহরণ আছে। প্রথম উদাহরণটি 5a + 4b। এখানে 2টি পদ প্লাস দ্বারা সংযুক্ত আছে বা যুক্ত আছে, সুতরাং এই রাশিটিতে 2টি পদ আছে, 5a এবং 4b। আবার 2 নম্বরে এখানে 3টি পদ আছে, কারণ এখানে 3x এবং 2y প্লাস দ্বারা যুক্ত আছে এবং 2y এবং 8z মাইনাস দ্বারা যুক্ত, সুতরাং এখানে 3টি পদ আছে, 3x, 2y এবং 8z। আবার 3 নংয়ে 7m - 2n * 3p ডিভিশন 4q + 9c। এখানে মাইনাসের আগে 7m একটি পদ, তারপর এখানে মাইনাসের পরে এই 2n থেকে শুরু করে এই প্লাসের আগে 4q পর্যন্ত এটি হচ্ছে একটি পদ, এটি হচ্ছে একটি পদ, আর 7m হচ্ছে একটি পদ এবং 9c হচ্ছে একটি পদ। কেননা এখানে 7m তারপরে 2n * 3p ডিভিশন 4q এই একটি পদ এবং 9c এই 3টি পদ মাইনাস আর এই প্লাস দুটি চিহ্ন দ্বারা সংযুক্ত আছে। এরপরে দেখব আমরা সহগ। আমরা দেখেছিলাম সহগ 2 ধরনের, একটি হচ্ছে সাংখ্যিক সহগ, যেটাকে আমরা সাধারণত সহগ বলি, আর একটি হচ্ছে আক্ষরিক সহগ। কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটি সাংখ্যিক সহগ বা সহগ বলে। যেমন এখানে x একটি চলক, এই চলকের সাথে 3 গুণক হিসেবে যুক্ত আছে, তো 3 এখানে হচ্ছে সহগ এবং এটি হচ্ছে একটি সাংখ্যিক সহগ। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির আক্ষরিক সহগ বলে। যেমন এখানে ax, এখানে এর সাথে x গুণ অবস্থায় আছে, এখানে x একটি চলক, এই চলকের সাথে অক্ষর প্রতীক a গুণ অবস্থায় আছে বা গুণক হিসাবে যুক্ত আছে, তাহলে এই যে গুণকটি আছে a এখানে হচ্ছে x এর আক্ষরিক সহগ। আবার y এর আক্ষরিক সহগ হচ্ছে এখানে b, আবার এখানে z এর আক্ষরিক সহগ হচ্ছে n। তো এবার প্রশ্নে আসা যাক। 3 নং, 2x + 3y ডিভিশন 4x - 5x * 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? এর আগে আমরা দেখেছি পদ কি, তো সেখানে দেখেছি পদগুলো প্লাস এবং মাইনাস এই দুটি চিহ্ন দ্বারা সংযুক্ত। এখানে 2x এটি এই 3x ডিভিশন 4x এটির সাথে প্লাস অবস্থায় যুক্ত আছে, প্লাস চিহ্ন দিয়ে যুক্ত আছে, সুতরাং এই প্লাসের আগে 2x একটি পদ এবং এখানে প্লাসের পরে আর এই যে মাইনাসের আগে এই 3y ডিভিশন 4x এটি একটি পদ। আবার মাইনাসের পরে বাকি যে অংশটুকু আছে রাশিটির সেটি হচ্ছে অন্য একটি পদ, 5x * 8y এটি হচ্ছে অন্য একটি পদ। তাহলে পদ পেলাম এখানে 3টি, 2x একটি পদ, 3y ডিভিশন 4x একটি পদ, এই থেকে এই পর্যন্ত একটি পদ, আবার এই মাইনাসের পরে 5x থেকে শুরু করে এই 8y এটি পর্যন্ত একটি পদ, 5x * 8y এটি একটি পদ। তাহলে পদ হলো 3টি, এই রাশিতে 3টি পদ আছে এবং পদগুলো আমরা লিখব 2x একটি পদ, 3y ডিভিশন 4x একটি পদ এবং 5x * 8y এটি একটি পদ। তারপরে 4 নম্বর, রাশির পদ সংখ্যা নির্ণয় করো। প্রথমে আছে 7xy, এই 7xy রাশির পদ সংখ্যা হচ্ছে একটি। এখানে 7xy এটি একটি রাশি, আবার এটিকে একটি পদ বলা যায়, কারণ এখানে 7xy এই রাশিটিতে একটি মাত্র পদ আছে, অর্থাৎ একটি মাত্র পদ নিয়ে এই 7xy রাশিটি গঠিত। তারপরে 2a + b রাশিটির পদ সংখ্যা হচ্ছে 2টি, কারণ আমরা জানি পদগুলো প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, তাহলে এখানে 2a এবং b এই দুটি পদ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত আছে। তারপরে 3 নম্বরে x - 3y + 5z, এখানে x, 3y এবং 5z মাইনাস এবং প্লাস এই দুটি চিহ্ন দ্বারা সংযুক্ত আছে, সুতরাং এখানে পদ সংখ্যা হচ্ছে 3, x একটি পদ, 3y একটি পদ এবং 5z একটি পদ। তারপরে 4 নম্বর, 5a +
7b ইন্টু এক্স মাইনাস 3c ডিভিশন ওয়াই। রাশির পদ সংখ্যা 3টি। এখানে 5a একটি পদ, তারপরে এই প্লাসের পরে এবং এই মাইনাসের আগে 7b ইন্টু এক্স এটি একটি পদ, তারপরে মাইনাসের পরে যে অংশটুকু আছে 3c ডিভিশন ওয়াই এটি একটি পদ। তাহলে এই রাশিটি হচ্ছে 3টি পদ। 5 নম্বর, এক্স প্লাস 5x ইন্টু বি মাইনাস 3y ডিভিশন সি। রাশিটির পদ সংখ্যা 3টি। এখানে প্লাসের আগে x একটি পদ, প্লাসের পরে এবং এই মাইনাসের আগে এটি একটি পদ, 5x ইন্টু বি এই পর্যন্ত একটি পদ। আবার মাইনাসের পরে যে বাকি অংশ আছে 3ay ডিভিশন সি এটি একটি পদ। তো এখানে মোট 3টি পদ। আজকের ক্লাসে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।